রাজনৈতিক দল খুব সূক্ষ্ম কৌশলে মেয়েদের পায়ের শিকল পরাতে চায়, হাতের শিকল পরাতে চায়। তারা বলে মেয়েদের কর্মঘণ্টা 8 ঘন্টা কমিয়ে আমরা 5 ঘন্টা আনবো। এটা একটা সস্তা প্রচারণার রাজনীতি, ভোটের রাজনীতি, যেখানে সারা বিশ্ব নারীর সম অধিকারের কথা বলছে, সমমর্যাদার কথা বলছে, নারীর ক্ষমতায়নের কথা বলছে। সেখানে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল সূক্ষ্ম কৌশলে মিথ্যা প্রচারণার মাধ্যমে আপনার 8 ঘন্টা কর্মবিরতির সময় 5 ঘন্টায় নিয়ে আসছে। সেই জায়গায় আপনার সন্তান, আমাদের নেতা, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান বলেছে নারীর কর্মস্থান এমন ভাবে অনুপযোগী করা হবে যাতে নারীরা, আমার মা বোনেরা তার সন্তানকে রেখে, চাইল্ড কেয়ারে রেখে সে যেন তার কর্মযোগ্য চালিয়ে যেতে পারে এবং নিজেকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারে, দেশ এবং জাতির কল্যাণে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি ভাবেন কতটা নারী বান্ধব আমাদের এই নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। তিনি তার বক্তব্যে একাধিকবার বলেছেন আমার জীবন চলার পথে অনুপ্রেরণা হচ্ছেন 3 জন নারী। এক হলো আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 2 আমার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, 3 আমার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। যে সন্তান, যে নেতা, যে আগামীর ভবিষ্যৎ নারীদেরকে এইরকম ভাবে সম্মান করতে পারে, তার কাছেই বাংলাদেশ নিরাপদ। আমার সংগ্রামী মা বোনেরা, তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রতিটি কন্যার স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী, প্রতিবন্ধক নয়। তিনি বলেছেন মেয়েদেরকে আমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা এমন ভাবে স্বয়ংসম্পূর্ণ করব, দক্ষ করে গড়ে তুলব যাতে আমাদের সন্তানরা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। তিনি বলেছেন শুধুমাত্র বাংলা ভাষা, ইংরেজি ভাষা না, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা দক্ষ ব্যক্তিদেরকে দিয়ে ফরাসি ভাষা, জার্মান ভাষা, স্পেনের ভাষা, জাপানি ভাষায় আমরা দক্ষ করে গড়ে তুলব। তাদেরকে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দেব, আমরা সুন্দর ল্যাবের মাধ্যমে সায়েন্সের দক্ষ গড়ে তুলব যাতে করে ওরা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। আমার মা বোনেরা, এভাবে করে তারেক রহমান ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিশিষ্ট জনকে নিয়ে, বিশিষ্ট এক্সপার্টদেরকে নিয়ে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ, কারণ তিনি মনে করেন আজকের সন্তানই হচ্ছে আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ। তাই এই সন্তানরা যেন কোনোভাবে পিছিয়ে না পড়ে তার জন্য তিনি তার উন্নয়নের ভাবনায় একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন। জনাব তারেক রহমান বলেছেন পরিবার ও সমাজ কল্যাণকে নীতি করে আমরা এমনভাবে গড়ে তুলব যাতে প্রত্যেকটি শিশুর স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে আগামী দিনে, এবং গ্রামীণ যে স্বাস্থ্য সেবা, সেই সেবা কেন্দ্রকে এমনভাবে সাজানো হবে যাতে আমাদের গ্রামের মেয়েরা এবং নারীরা যেন সেই স্বাস্থ্যসেবী হয়ে জনগণের কল্যাণে কাজ করতে পারে। এবং এতে করে কি হবে, একদিক থেকে কর্মসংস্থান বাড়বে, আর একদিক থেকে নারীর উন্নয়ন সাধিত হবে। জনাব তারেক রহমান সাইবার বুলিং এর কথা শুনেছেন না? আমাদের মেয়েরা, তোমরা শুনেছো না সাইবার বুলিং এর শিকার হয়? হাত তুলে বলো, দেখেছো না? জানো না? জানো তোমরা? আমাদের মেয়েরা সাইবার বুলিং এর শিকার হয়। সত্য কথাগুলো বলতে যে আগামী দিনে আমাদের যারা সাইবার বুলিং এর শিকার হবে প্রত্যেকটি নারী যেন সেই ব্যক্তিদের ব্যাপারে অভিযোগ করতে পারে, সেটি গোপনভাবে সফটওয়্যারের মাধ্যমে তা, এবং দোষীদেরকে শনাক্ত করে আইনের
ব্যবস্থা নিয়ে আসা হবে। আমাদের জীবন যাত্রার উন্নয়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনাব তারেক রহমান বলেছেন, আমাদের অনেক সময় আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি আমরা নিজেদেরকে সংখ্যালঘু ভাবি। আমার হিন্দু সম্প্রদায় মা বোন ওইদিকে অনেকে বসে আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জনাব তারেক রহমান বলেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় নিরাপত্তা এবং ধর্মীয় অনুষ্ঠান যেন আইনগতভাবে রাষ্ট্রীয় মর্যাদার সাথে সম্পন্ন করতে পারে সেই নিশ্চয়তা আগামী দিনে বিএনপি সরকার আসলে দিবে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব থেকে শুরু করে প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে পুরোহিত থেকে শুরু করে যে সকল দেবালয়ে যারা কাজ করছেন দায়িত্ব পালন করছেন প্রত্যেকের জন্য মাসিক ভাতা এবং বাৎসরিক আপনার ধর্মীয় ভাতা প্রদান করবেন, সম্মান প্রদান করবেন। অর্থাৎ সারা বাংলাদেশের গণমানুষের নেতা গণমানুষকে নিয়ে ভাবছেন। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো এই সকল কিছু সম্ভব যদি আমরা সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারি। মা বোনেরা, বাংলাদেশে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশের নারীরা এই নারী সমাজ উজাড় করে ধানের শীষে ভোট দিয়েছে বলে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলবো, দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছে আমি থেকে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। সংগ্রামী মা বোনেরা, আরো বিস্তারিত আলাপ করবেন আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি। আপনারা ধৈর্য সহকারে তার কথাগুলো শুনবেন, কারণ তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিটি পদে পদে চলে অভিজ্ঞতা সঞ্চয় করে অনেক স্মৃতি বিজড়িত কথাগুলো তুলে ধরবেন এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের ভাবনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবেন এবং এই গাবতলীর এই প্রোগ্রামের মাধ্যমে এই ধানের শীষের প্রার্থী গণতন্ত্রের মা আমাদের আপসীন সংগ্রামের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনে সারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত করে বিজয়ী করে বিএনপিকে তার জীবন দশায় যেন আমরা দেশের দায়িত্বভার অর্পণ করতে পারি তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমানকে। বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, নারী জাগরণের এক অগ্রদূত, আপসীন সংগ্রামের নেত্রী বেগম সেলিমা রহমান। বেগম সেলিমা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুরের এই নির্বাচনী সভার বিএনপির আগামী দিনে নির্বাচন অঙ্গীকার ও নারী সমাজের জন্য আগামী দিনে বিএনপিকে ভাবনা। আমার পাশে উপস্থিত আছে এতক্ষণ যার সঙ্গে বক্তৃতা শুনলেন, যিনি এতক্ষণ আপনাদেরকে খুব সুন্দরভাবে আমাদের বিএনপি ধানের শীষ এই নারী সমাজকে কিভাবে ক্ষমতায়নে নিয়ে